মেয়ে থেকে একটা বাড়ির বউ হয়ে ওঠা সহজ কথা না। বাবার বাড়ি থাকার স্বপ্নগুলো শ্বশুরবাড়ি আসার সময় ওই দরজার চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরুতে বলে দিই, একটু ঠান্ডা জ্বর লাগার কারণে কথা বলতে একটু অসুবিধা হইতেছে। তো যাই হোক, আমি সবসময় বলি আমার ঠান্ডা জ্বর লাগে, কথা বলতে খুবই অসুবিধা হয়, কারণ আমার খুব পরিমাণ গলা ব্যথা করে। তো যাই হোক, ব্লগটা শুরু করছিলাম আমি ঠিক দুপুরবেলা, এখন প্রায় 2টা থেকে 2:30 বাজে, মানে দুপুরের খাবার দাবার সব শেষ। বাট এখন আমি রান্না করতেছি। আজকে রান্না মানে শ্বশুরবাড়ি থেকে রান্না করে বাপের বাড়ি নিয়ে যাব। আজকের ফ্ল্যাটে পরিবার সবাই যাইব মালয়েশিয়া ঘুরতে। এদিকে আমার শাশুড়ি মায়ের বললো একটু রান্না করো বিরিয়ানির জন্য, তোমাদের বাসায় নিয়ে যাও। দুপুরে খাবার দাবার খেয়ে আমি রান্নাটা বসা দিলাম, বিকেলবেলা বাপের বাড়ি যাবো। একলে আমার শাশুড়ি মায়ের বললো চলো যাই। আর এটা কথা কি, তো যাই কথাটা পরে বলি, আগে তোমার সাথে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করি। এটা হচ্ছে একটা পিঠার মানে বক্স খুলবো। আজকে জাস্ট ডেলিভারি ম্যান দিয়ে এগুলো পিঠাগুলো ছিল একটা অনেক বেশি মজা। আর পিঠার পেস্ট লিঙ্কটা আমি হচ্ছে উপরে মেনশন করে দিব। আর সত্য কথা বলতে কি, এখন কিন্তু কেউ কোনো কষ্টের কাজ করতে চায় না, মানে ঘরে বানাও তারপর খাও, এই কাজটা কেউ করতে চায় না। সবারই মন চায় শর্টকাটে কাজ সারতে, মানে নাদের খেতে মন চাইছে, ও জাস্ট অর্ডার দিছে, এখন ঘরে বসে বসে পিঠা খাইবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি তো রান্না করতেছিলাম, প্লাস তোমার সাথে কিছু কথাও বলি। একটা মেয়ে, মানে একটা বাড়ির মেয়ে, মেয়ে থেকে একটা বাড়ির বৌমা হওয়াটা মোটেও যেন চারটিখানি কথা না, সহজ কথা না। মেয়েদের জীবনে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়। তবে একটা কথা কি, যদি বিয়ের পর একটা মেয়ে মানে পারফেক্ট একটা জীবনসঙ্গী পায়, ভালো একটা পরিবার পায়, তখন কিন্তু মেয়েটা পারে তার নিজের ইচ্ছেগুলো পূরণ করতে। আর দেখো, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, মানে কোন কথাটা বলবো, নিজের ইচ্ছে কথাগুলো বলবো নাকি রান্নার কথাটা বলবো? তো যাই হোক, তোমরা স্ক্রিপ্ট না দেখে থাকো ভিডিওটা, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করি। যেমন একটা মেয়ে চাইলে কিন্তু সব কিছু করতে পারে না, বিশেষ করে তাদের ইচ্ছা, তাদের স্বপ্ন, তাই না? যদি তার বিয়ের পর মেয়েটা যদি ভালো একটা ফ্যামিলিতে পায় বা তাকে বোঝার মধ্যে একটা মানুষ থাকে, তাহলে কিন্তু একটা মেয়ে পারফেক্টভাবে সব কিছু করতে পারে। আমি আমার জীবনে সবথেকে বড় একটা সাফল্য যেটা হচ্ছে কিনা, আমি আমার নারায়ণগঞ্জ কেক হাউসে যখন খুলি বা যখন আমি কেকগুলো সেল করি, বা তখন আমার মন থেকে না আমার শাশুড়িমার জন্য অনেকগুলো ভালোবাসা। মানে কী কারণে আমার এই যে সাফল্যর দিনটা বা এই যে পেজটা, এটা কিন্তু পুরোটা ক্রেডিট আমার শাশুড়িমাকে। কারণ সেই যদি আমাকে সাপোর্ট না করতো, তখন মানে কখনোই কিন্তু আমার জীবনে এই সময়টা আসতো না। কারণ আমি যখন শাশুড়িমাকে বললাম যে আম্মা আমি ভর্তি হতে চাই ক্লাসে বা নিজে কিছু করতে চাই, তখন বললো ঠিক আছে তুমি করো, তুমি যদি সংসার সামলে করতে পারো আমাদের কোনো আপত্তি নেই। তো যাই হোক, এরকম মজার হোমমেড কেক খেতে চাইলে কিন্তু অবশ্যই পেজ লিঙ্কটা আমি মেনশন করে দিব, তোমরা অবশ্যই যোগাযোগ বা ইনবক্স করতে পারো। এই কেকটা ছিল আজকে ডেলিভারি কেক, এটা ছিল জাস্ট 1 পাউন্ড একটা চকলেট ফ্লেভারের কেক। আর কেকটা ছিল স্পাইডারম্যান থিমের কেক। তো যাই হোক, ডিজাইনটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি একটা মেয়েরও ইচ্ছা শক্তি থাকতে হয়, আর সাথে অবশ্যই কিন্তু একটা ভালো পরিবার থাকতে পেলে মেয়েরা সবটাই করতে পারে।